ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে প্রাথমিকের যে নিয়োগগুলি সম্পন্ন হয়েছে 2016 সালে, 2020 সালে, 2022 সালে, সেগুলোর কাট অফ কেমন গেছিলো, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি তাদের কাট অফ কেমন ছিল, এবং আসন্ন যে প্রাথমিক নিয়োগ হতে চলেছে 2024-এ সেখানে কাট অফ কেমন যেতে পারে তার একটা সম্ভাব্য কাট অফ মার্কস কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আশা করা যায় ভিডিওটা আপনাদের পছন্দ হবে। সেক্ষেত্রে আরেকটা বিষয়, আগামীতে জেনারেল, ওবিসি এবং ওবিসি বিদের প্রতিযোগিতা কিন্তু কঠিন হতে চলেছে। তার কারণ কিন্তু সম্প্রতি হয়ে যাওয়া নিয়োগ কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। তো যাই হোক, গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খ, অর্থাৎ চারটি রিক্রুটমেন্ট, একটি সম্ভাব্য এবং বাকি তিনটি হয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেগুলো নিয়েছিল তার সম্ভাব্য, তার যে কাট অফ ছিল এবং সম্ভাব্য কাট অফ নিয়ে গোটা আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনার একটা সাময়িক একটা ধারণা যাতে আপনারা পেয়ে যান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা শুরু করবো 2014 সালের যে টেট অনুষ্ঠিত হয়েছিল তার প্রথম দফায়, অর্থাৎ 16 সালে যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছিল সেইটা নিয়ে আমরা আগে আলোচনা করবো। তার আগে একটা বিষয় সবাইকে জানতে হবে, এই যে রিক্রুটমেন্টগুলো হয় এখানে মূল ক্যাটাগরি থাকে চারটি। একটা নন এক্সামটেড ক্যাটাগরি, একটা এক্সামটেড ক্যাটাগরি, একটা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, একটা প্যারা টিচার ক্যাটাগরি। অর্থাৎ এই চারটি ক্যাটাগরিতে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এই চারটি ক্যাটাগরিতে নিয়োগ হয়। নন এক্সামটেড বলতে সাধারণ যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরকে নন এক্সামটেড হিসেবে ধরা হয়। এক্সামটেড বলতে যারা সরকারি প্রকল্পে বিভিন্ন জমি টমি দান করেছে তাদের এক্সামটেড সার্টিফিকেট থাকলে তাদের এক্সামটেড ধরা হয়। এক্স সার্ভিসম্যান বলতে যারা আগে চাকরি করতেন বা চাকরিরত ছিলেন, তাই চাকরি ছেড়ে দিয়ে বা রিটায়ারমেন্টে পরে তারা আবার এইখানে সুযোগ পাবেন, তারা হচ্ছে এক্স সার্ভিসম্যান। আর প্যারা টিচার আপনারা জানেন যে প্রাথমিকে যারা পার্শ্ব শিক্ষিকা হিসেবে বিভিন্ন বা শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, তারা হচ্ছে প্যারা টিচার হিসেবে তারা একটি কোঠার একটি ছাড়পত্র পান। তো এই চারটে ক্যাটাগরিতে আমাদের নিয়োগগুলো সম্পন্ন হয়। সাধারণ প্রার্থীরা এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার কোটায় সিট ফাঁকা থাকলে সেখানে তারা পরবর্তীতে নিয়োগও পান। এবার আমরা একটা গেজেট দেখে নেব। গেজেটের যেটা মূল গেজেট, অর্থাৎ 2016 সালের রিক্রুটমেন্ট অনুসারে সমস্ত নিয়োগগুলো হচ্ছে এখন বর্তমানে। তো সেই 2016 সালে গেজেটে কি উল্লেখ করা আছে, এই গেজেটের মূল গেজেটটি 9 পাতার এবং তারপরে একই দিনে 3টি সংশোধনী হয়। তার দ্বিতীয় সংশোধনীকে একটা পয়েন্ট আপনাদের দেখাবো, নোট 7-এ যার সাবক্লস সি, তার সাবক্লস 3-তে একটা কথা লেখা আছে, প্রোভাইডেড অলসো দ্যাট ইন কেস অফ নন অ্যাভেবিলিটি অফ দ্য ইয়ারমার্ক ক্যান্ডিডেট দ্য requisite earmark vacancy shall be filled up by the eligible non earmark candidate। অর্থাৎ এই যে কথাগুলো বললাম, অর্থাৎ এক্স সার্ভিসম্যান, এক্সামটেড এবং প্যারা টিচার, এখানে যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে নন এক্সামটেড প্রার্থীদের কিন্তু সেই হিসাবে আবার এই সিটগুলোতেও তারা আসতে পারে। তো এইটা কিন্তু গেজেটে যেটা 3টে সংশোধনী অ্যাকচুয়ালি হয়েছিল তার দ্বিতীয় সংশোধনী কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। অর্থাৎ ইয়ারমার্ক ভ্যাকান্সি যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে নন ইয়ারমার্করা আসতে পারে। এবার আমরা দেখে নেবো যে কীরকমভাবে বিন্যাস থাকে কোনো একটা নোটিফিকেশানে। তো 2016 সালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তখন ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এখনও রিক্রুটমেন্ট এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি প্রজেকশন যখন দেবে তখন এরকমভাবেই দেবে। তো আমরা নদিয়া ডিস্ট্রিক্টে একটু দেখে নিই কেমনভাবে থাকে অ্যাকচুয়ালি এই চারটে ক্যাটাগরি। তো নন এক্সামটেড ক্যাটাগরি, সেখানে দেখো জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি থেকে গেল। এক্সামটেড ক্ষেত্রে আবার সেই জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি থেকে গেল। দেন পিএইচ আলাদা করে হরাইজন্টাল ডিভিশন হয়। দেন এক্স সার্ভিসম্যান ঠিক এরকমভাবে জেনারেল, এসসি, এসটি, ওবিসি থেকে গেল। দেন এন্টার নিচের যে কালামটা রয়েছে এই গোটা কালামটা কিন্তু প্যারা টিচারের কালাম, অর্থাৎ প্যারা টিচার যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় সেখানে কিন্তু সাধারণ প্রার্থীরা আসতে পারে। ইভেন এক্স সার্ভিসম্যানে যদি ওই প্রার্থী পুরোপুরি পূরণ না হয় সেই এক্স সার্ভিসম্যান দিয়ে সেখানেও কিন্তু সাধারণ প্রার্থী আসতে পারে। আবার তার উপরে যে এক্সামটেড ক্যাটাগরি রয়েছে সেখানে যদি কোনো প্রার্থী সেই এক্সামটেড ক্যাটাগরি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু নন এক্সামটেড প্রার্থীরা অর্থাৎ সাধারণ প্রার্থীরা এই 3টে জায়গায় কিন্তু যেতে পারে, যেটা কিনা প্রত্যেকটা রিক্রুটমেন্ট আমরা দেখেছি যে এগুলো যায় এবং কোন গেজেট অনুসারে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের। এবার সরাসরি 42,949 2016 সালে যে রিক্রুটমেন্ট করেছিল সেখানে আমরা দেখে নেব শিলিগুড়ি কাট অফ। তো এক্ষেত্রে নন ট্রেন বোথ আর অ্যাপ্লিকেবল ছিল। তো শিলিগুড়ি যা কোড ছিল 01, সেখানে জেনারেল কাট অফ গেছে 12.779, ওবিসি এ কাট অফ গেছে 12.971, ওবিসি বি কাট অফ গেছে 16.416, এসসি কাট অফ গেছে 16.063 এবং এসটি কাট অফ গেছে 13.921। এই জেনারেল কাট অফ কম যাওয়ার কারণ একটা আছে, যাই হোক এই ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো না। তো আমরা দেখে নিই জলপাইগুড়ি
02 কোড, যে ক্ষেত্রে 42,949 কোড হচ্ছে জলপাইগুড়ি। তো সেখানে কেমন গেছে কাট অফ দেখেনি। তো জেনারেল কাট অফ গেছে 11.805, ওবিসি কাট অফ গেছে 15.700, ওবিসি বি কাট অফ গেছে 16.283, এসসি কাট অফ গেছে 16.264, এসটি কাট অফ গেছে 13.161। তো এই হচ্ছে জলপাইগুড়ি কাট অফ, যেটা কিনা 42,949 কাট অফ এই ডিস্ট্রিক্টে গেছিলো। এবার আমরা দেখে নেব যে ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোচবিহার, যার কোড হচ্ছে 03 কোড, যেখানে জেনারেল কাট অফ গেছে 11.041, ওবিসি এ কাট অফ গেছে 16.632, ওবিসি বি কাট অফ গেছে 16.607, এসসি কাট অফ গেছে 16.624, এসটি কাট অফ গেছে 12.691। আমরা যে কাট অফগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু বাংলা মিডিয়ামের কাট অফ এবং সাধারণ প্রার্থী, অর্থাৎ নন এক্সামের ক্যাটাগরি কাট অফ, মানে এগুলো সব সাধারণ প্রার্থী যেখানে গিয়ে ঠেকেছে। তো সেক্ষেত্রে আমরা সেই কাট অফটা দেখানোর চেষ্টা করছি। এরপরে চলেছে উত্তর দিনাজপুর, যার কোড হচ্ছে 04 কোড, যার জেনারেল কাট অফ গেছে সবথেকে 42,000 সবথেকে কম গেছে এই ডিস্ট্রিক্টে জেনারেল, সেটা হচ্ছে 10.024, ওবিসি এ কাট অফ গেছে 13.846, ওবিসি বি কাট অফ গেছে 13.796, এসসি কাট অফ গেছে 13.789, এসটি কাট অফ গেছে 12.636। তো এটা গেল উত্তর দিনাজপুরের কাট অফ, যেখানে সর্বোচ্চ নিম্ন কাট অফ আর কি গেছে জেনারেল 10-10-এর কাছে গেছে। এবার আমরা চলেছি দক্ষিণ দিনাজপুর, সেখানে কাট অফ আমরা দেখতে পাচ্ছি জেনারেল হচ্ছে 12.519, ওবিসি এ কাট অফ হচ্ছে 20.179, ওবিসি বি কাট অফ হচ্ছে 20.139, এসসি কাট অফ হচ্ছে 18.575, আর এসটি কাট অফ হচ্ছে 12.646। তো এটা গেল দক্ষিণ দিনাজপুরের কাট অফ। তো আমরা একটু আগে দেখলাম যে উত্তর দিনাজপুরের কাট অফ সবথেকে কম গেছে, দক্ষিণ দিনাজপুর কিন্তু তার কাছাকাছি গেছে। এবার আমরা দেখে নেব মালদার কাট অফ। তো তার কোড হচ্ছে 06, মালদার ক্ষেত্রে জেনারেল কাট অফ গেছে 10.252, ওবিসি এ কাট অফ গেছে 20.706, ওবিসি বি কাট অফ হচ্ছে 18.851, এসসি কাট অফ 15.930 এবং এসটি কাট অফ 11.901। তো এই মোটামুটি আমরা 42,000-এর 6টা জেলা নিয়ে আলোচনা করলাম। এন্টায়ারটা করতে হলে ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমরা যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা জানাবেন, আমরা সেই ভিডিও কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে বাকি জেলাগুলোও কিন্তু নিয়ে আসবো। এবার আমরা চলে এসেছি যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে 2020 সালের এই 14 টেট থেকে দ্বিতীয় দফায় যে 16,500 নিয়োগ হয়েছিল সেখানে কাট অফ কেমন গেছিলো। এক্ষেত্রে বলে রাখি 2020 সালে যে 16,500 নিয়োগ হয়েছিল, এখানে কিন্তু বিএডরা ট্রেন হিসাবে কিন্তু বিবেচ্য হয়েছিল এবং সেই সাথে ডিএলএড যারা ছিল তার পূর্ণ প্রশিক্ষিত ট্রেন হিসেবে কিন্তু বিবেচ্য হয়েছিল। মোদ্দা কথা এই যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল, এখানে কিন্তু পরিষ্কার ট্রেন ছাড়া অন্য কোনো প্রার্থী ছিল না এবং তার একটাই কাট অফ বেসিক্যালি গেছে, কারণ স্টেট ওয়াইজ হয়েছিল। ওটা যেমন ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছিল, এটা কিন্তু স্টেট ওয়াইজ হয়েছিল। তো সেক্ষেত্রে 2020 সালের রিক্রুটমেন্ট যেটা 16,500 নিয়োগ প্রক্রিয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে, সেখানে আমরা কাট অফ মার্কস বাংলা মিডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি জেনারেল গেছে 23.626, ওবিসি এ কাট অফ গেছে 21.769, ওবিসি বি কাট অফ গেছে 22.451, এসসি কাট অফ গেছে 22.447, এসটি কাট অফ গেছে 20.185। এক্ষেত্রে দেখো জেনারেল কাট অফ যেটা গেছে সেটা কিন্তু তার থেকে কিন্তু ক্যাটাগরি কাট অফ কিন্তু নিচে গেছে, কিন্তু 42,000 আমরা কিন্তু উল্টোটা দেখলাম যে জেনারেল কাট অফ কম, এসসি এসটি ওবিসি কাট অফ বেশি। তো যাক এবার আমরা যেটা নিয়ে চলে আসবো সেটা হচ্ছে 2022 সালে যে 11,765 নিয়োগ হয়েছিল সেখানে কাট অফ কেমন গেছিলো। তো 11,765 ক্ষেত্রে 9,533 জনের আপাতত প্যানেল বেরিয়েছে, কিছুটা সিট এখনও ভ্যাকেন্ট আছে, আবার 16,500 ক্ষেত্রে 3929 সিটে এখনও নিয়োগ হয়নি। তো আমরা এখন বর্তমান যে পরিস্থিতি তার বেসিসে কাট অফ যদি আমরা দেখি 11,765 বাংলা মিডিয়াম কাট অফ, তো জেনারেল কাট অফ 29.559, ওবিসি এ কাট অফ 29.088, ওবিসি বি কাট অফ 29.384, এসসি কাট অফ 21.275 এবং এসটি কাট অফ 24.546। তো এই হচ্ছে 11,765 কাট অফ। এখানেও কিন্তু সেম একই জিনিস, জেনারেল কাট অফ কিন্তু কোথাও গিয়ে হাই এবং বাকি এসসি এসটি ওবিসির কাট অফ কিন্তু কোথাও গিয়ে কম, যেটা কিনা 16,500 এবং 11,765 দুটো নিয়োগের ক্ষেত্রে জেনারেল কাট অফ হাই গেছে, যেটা কিনা যাওয়া উচিত, এবং বাকি ক্যাটাগরি কাট অফ কিন্তু তার থেকে কম। আর কিন্তু 42,000 আবারও বলছি 42,000 কাট অফ কিন্তু উল্টে গেছে, রিভার্স হয়ে গেছে, যেখানে জেনারেল কাট অফ কম দেখতে পাচ্ছি আর এসএসটি ওবিসির কাট অফ কিন্তু বেশি। আমি জানি না কেন, হয়তো এই কারণের জন্য টোটাল গোটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আজকে কোথাও গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং হাইকোর্টে কিন্তু সিঙ্গেল বেঞ্চের একটি অর্ডার 12ই মে কিন্তু গোটা 42,949 যে নন ট্রেনের যে প্যানেল, সেই 32 প্যানেল কিন্তু আজকে প্রশ্নজনের মুখে এবং তাদের কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডারে চাকরিটাও চলে গেছে। তো এটা হচ্ছে মধ্যে পরবর্তী ডিভিশনে স্টে আছে, দেন সেক্ষেত্রে তারা আবার পুনরায় চাকরি করছেন, কিন্তু সেই মামলা কিন্তু এখনও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব 2024 সালে কেমন হতে পারে, সম্ভাব্য কাট অফ কেমন হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করবো। অর্থাৎ 2024 সালে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হতে চলেছে, যেখানে 22 স্টেট বা 23 স্টেটের যদি রেজাল্ট বেরিয়ে যায় তাদেরকে নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেখানে 14 টেট 17 টেট 22 টেট পাস ছেলেমেয়েরা এবং 23 যদি মানে কনসিডার করে, তো 23 টেট পাস ছেলেমেয়েদের নিয়ে যে রিক্রুটমেন্ট হবে সেক্ষেত্রে সম্ভাব্য একটা, আমরা যদি ধরে নিই যে সম্ভাব্য মোটামুটি 14,000-এর
আগে পাচ্ছে যদি একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে যেমনটা কাট অফ হতে পারে সেরকম একটা সম্ভাব্য কাট অফ হচ্ছে জেনারেল যেতে পারে 32.750, ওবিসি এ যেতে পারে 31.825, ওবিসি বি যেতে পারে 32.125, এসসি যেতে পারে 30.640, এসটি যেতে পারে 27.560। তো এরকম একটা কাট অফ হওয়ার সম্ভাবনা আছে। আমি আবার বলছি এটা বাংলা মিডিয়াম এবং সম্ভাব্য কাট অফ এমনটাই যেতে পারে। তো যাদের যা আপ টু 35 যার যা অ্যাকাডেমিক আছে, এগুলো অ্যাকাডেমিক মানে মাধ্যমিকে 5, এসএসসি 10, টেটে 5, ট্রেনিংয়ে 15, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে 5, তো এই গোটাটা মিলিয়ে যার যা আছে তার থেকে তো এই কাট অফ হিসাবে তোমরা দেখে নিতে পারো যে কেমন প্রস্তুতি তোমাদের নেওয়া দরকার। সেক্ষেত্রে জেনারেল, ওবিসি বি কিন্তু কাট অফটা যথেষ্ট হাই, তো প্রিপারেশন এখন থেকে নিতে তোমাদের হবে। যাক, আমাদের একটা ছোট্ট ইনস্টিটিউশন আমাদের আছে যেখানে সাকসেস স্কুল অফ বেঙ্গল হিসাবে আমরা দীর্ঘদিন বিভিন্ন মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন করিয়ে থাকছি প্রাথমিকের ক্ষেত্রে। গতবারও আমাদের 11,765 যখন বিজ্ঞপ্তি বেরোয় সেখানে প্রায় আমাদের 385 জন আমাদের ছিল সেখানে ছাত্রছাত্রী, এবং তারা কিন্তু অলমোস্ট 350-এর উপরে কিন্তু সিলেকশন পেয়েছে। তো একটা লটস অফ ছেলেমেয়ে কিন্তু আমাদের এখান থেকে গেছে। তো নতুন করে আপকামিং ইন্টারভিউর জন্য আমাদের অলরেডি প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি কেউ প্রাথমিক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাস করতে চান, তো সেক্ষেত্রে আমাদের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করলে সেখানে কিন্তু আমরা অনলাইনে মক ইন্টারভিউ, প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের উপর কিন্তু ক্লাস করানো হচ্ছে। তো আপনার যদি ইচ্ছা থাকে আপনাদের, এবং যদি আপনাদের একটু সিরিয়াস হন, তাহলে কিন্তু সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সপ্তাহে 2 দিন করে আপাতত ক্লাস রাখছি। প্রথম ব্যাচে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো সেকেন্ড ব্যাচ কিন্তু খুব দ্রুত শুরু হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক রয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। যদি সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যোগাযোগ করবেন এবং সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে কিন্তু কানেক্টেড থাকতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।